স্বাগতম বন্ধুরা। মনে করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, কিন্তু শরীরটা হালকা লাগার বদলে বুকের ভেতর জ্বালা পোড়া, পেট ফুলে থাকা, ঢেকুর, অস্বস্তি আর এক অদ্ভুত ভারী অনুভূতি আপনাকে সারা দিন বিরক্ত করে রাখছে। খেতে ইচ্ছে করছে না, আবার না খেলেও পেট চলছে। রাতে শুতে গেলেও শান্তি নেই, মনে হচ্ছে বুক পর্যন্ত আগুন উঠে আসছে। অনেকেই এটাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান, কিন্তু আসলে এই গ্যাস্ট্রিক সমস্যাই ধীরে ধীরে জীবনের স্বাভাবিক আনন্দ কেড়ে নেয়, কাজের মনোযোগ নষ্ট করে, ঘুম কমিয়ে দেয়, এমনকি মেজাজও খিটখিটে করে তোলে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা নিজের অজান্তেই প্রতিদিন এমন কিছু অভ্যাস করি যা এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। আজ আমি আপনাকে গল্পের মতো করে বলবো গ্যাস্ট্রিক আসলে কেন হয়, শরীরের ভেতরে তখন কি ঘটে, আর খুব সহজ 4টি খাবার কিভাবে ধীরে ধীরে এই সমস্যাকে কমাতে সাহায্য করতে পারে। এমনভাবে বলবো যেন আপনি শুনতে শুনতেই নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান। আমাদের পেটের ভেতরে প্রতিদিন খাবার হজম করার জন্য অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড খুব শক্তিশালী, কারণ এর কাজ হল খাবার ভেঙে শরীরের জন্য শক্তি তৈরি করা। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন অ্যাসিড প্রয়োজনের চেয়ে বেশি তৈরি হয়, অথবা দীর্ঘ সময় পেট খালি থাকে, কিংবা ঝাল, তেল, ভাজা, অতিরিক্ত চা, কফি, অনিয়মিত ঘুম, মানসিক চাপ, দ্রুত খাওয়া অথবা দেরি করে রাতের খাবার খাওয়ার অভ্যাস তৈরি হয়। তখন এই অ্যাসিড পেটের দেওয়ালে চাপ সৃষ্টি করে, জ্বালা পোড়া শুরু হয়, গ্যাস তৈরি হয়, বুক জ্বালা করে, কখনো গলা পর্যন্ত টক পানি উঠে আসে। অনেকেই ভাবেন গ্যাস্ট্রিক মানেই শুধু গ্যাস, কিন্তু আসলে এটি হজম প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট হওয়ার সংকেত। আর ভালো খবর হলো, শরীরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, যদি আমরা খাবার ও অভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনি। এখন চলুন সেই 4টি খাবারের গল্পে যাই, যেগুলো আমাদের আশেপাশেই আছে, দাম কম কিন্তু উপকার অসাধারণ। প্রথমেই আসি কলার কথায়। ছোটবেলা থেকে আমরা জানি কলা শক্তি দেয়, কিন্তু খুব কম মানুষ জানেন কলা পেটের জন্য প্রাকৃতিক সুরক্ষা দেওয়াল তৈরি করতে সাহায্য করে। কলার মধ্যে থাকা পটাশিয়াম শরীরের অ্যাসিডের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, আর এর নরম ফাইবার হজমকে সহজ করে। যখন পেট জ্বালা করে বা খালি পেটে অস্বস্তি হয়, তখন একটি পাকা কলা পেটের ভেতরের অতিরিক্ত অ্যাসিডকে কিছুটা নিরপেক্ষ করতে পারে। বিশেষ করে সকালে খালি পেটে বা বিকেলে দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে কলা খেলে পেট ধীরে ধীরে শান্ত হয়। তবে খুব বেশি কাঁচা কলা নয়, কারণ তা কিছু মানুষের কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে। এবার ভাবুন গরমের দিনে ডাবের পানি খাওয়ার সেই প্রশান্তি। আসলে ডাবের পানি শুধু তৃষ্ণা মেটায় না, এটি শরীরের প্রাকৃতিক ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে। গ্যাস্ট্রিকের সময় শরীর অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে পড়ে, আর ডাবের পানির হালকা ক্ষারীয় প্রকৃতি পেটের অতিরিক্ত অ্যাসিড কমাতে সাহায্য করে। এটি পেট ঠান্ডা রাখে, জ্বালাপোড়া কমায় এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনে। বিশেষ করে যারা বারবার বুক জ্বালা বা টক ঢেকুরে ভোগেন, তারা নিয়মিত ডাবের পানি খেলে ধীরে ধীরে স্বস্তি অনুভব করেন। এবার আসি দইয়ের কথায়। অনেকেই গ্যাস্ট্রিক হলে দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন, কিন্তু দই সম্পূর্ণ আলাদা, কারণ দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক বা ভালো ব্যাকটেরিয়া, যা আমাদের অন্ত্রের ভেতরের পরিবেশ ঠিক রাখে। যখন খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়, তখন গ্যাস, পেট ফাঁপা, বদহজম বাড়ে। দই সেই ভারসাম্য ফিরিয়ে আনে। নিয়মিত অল্প পরিমাণ টক দই খেলে খাবার দ্রুত হজম হয়, পেট ভারী লাগে না এবং গ্যাস কম তৈরি হয়। তবে খুব ঠান্ডা ফ্রিজের দই না খেয়ে স্বাভাবিক তাপমাত্রার দই খাওয়া ভালো, এতে পেট বেশি আরাম পায়। এবার আসি সবচেয়ে অবাক করা খাবার, রসুন। অনেকেই ভাবেন রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায়, কিন্তু প্রাচীনকাল থেকেই রসুনকে প্রাকৃতিক ঔষধ বলা হয়। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হজমতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে, পেটে ক্ষতিকর জীবাণু কমায়, গ্যাস জমা কমায় এবং হজম এনজাইম সক্রিয় করে। তবে কাঁচা রসুন সবার জন্য একভাবে সহনীয় নয়, তাই সকালে 1 কোয়া রসুন হালকা গরম পানির সঙ্গে বা
বা রান্নায় হালকা ভেজে খাওয়া বেশি নিরাপদ ও কার্যকর। কিন্তু শুধু এই 4টি খাবার খেলেই সব সমস্যার সমাধান হবে না। এর সঙ্গে কিছু অভ্যাস বদলানো জরুরি, যেমন একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া, দীর্ঘ সময় পেট খালি না রাখা, খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া, ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাওয়া, অতিরিক্ত চা কফি কমানো, ধূমপান এড়িয়ে চলা আর প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা, কারণ শরীর নড়াচড়া করলে হজমও ভালো কাজ করে। অনেক সময় মানসিক চাপ ও গ্যাস্ট্রিকের বড় কারণ হয়। যখন আমরা চিন্তিত থাকি তখন শরীর বেশি অ্যাসিড তৈরি করে, তাই গভীর শ্বাস নেওয়া, পর্যাপ্ত ঘুম এবং নিজের জন্য একটু শান্ত সময় রাখা অবিশ্বাস্যভাবে উপকারী হতে পারে। মনে রাখবেন, গ্যাস্ট্রিক হঠাৎ একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে অভ্যাসের কারণে তৈরি হয়, তাই এর সমাধানও ধীরে ধীরে আসে। নিয়মিত সঠিক খাবার আর সঠিক জীবনযাপনই এখানে আসল ঔষধ। আর যদি দীর্ঘদিন তীব্র ব্যথা, বমি, কালো পায়খানা বা ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ তখন অন্য কোনো সমস্যা লুকিয়ে থাকতে পারে। এখন একটু ভাবুন, আমাদের দাদি নানিরা কেন এত সহজ খাবার খেয়ে সুস্থ থাকতেন? কারণ তাদের জীবন ছিল নিয়মিত, খাবার ছিল প্রাকৃতিক, আর পেটকে কখনো অবহেলা করা হতো না। আজ আধুনিক জীবনে আমরা ব্যস্ততার অজুহাতে শরীরের ছোট সংকেতগুলো উপেক্ষা করি, কিন্তু শরীর সব সময় আমাদের সঙ্গে কথা বলে, শুধু আমরা শুনি না। তাই আজ থেকেই যদি আপনি ছোট্ট একটি সিদ্ধান্ত নেন, প্রতিদিন একটি কলা, মাঝে মাঝে ডাবের পানি, নিয়মিত দই আর খাবারের সামান্য রসুন যোগ করেন, সঙ্গে খাবারের সময় ঠিক রাখেন, তাহলে ধীরে ধীরে পেট হালকা লাগবে, বুক জ্বালা কমবে, ঘুম ভালো হবে আর মনও সতেজ লাগবে। মনে রাখবেন, সুস্থ পেট মানেই সুস্থ শরীর, আর সুস্থ শরীর মানেই আনন্দময় জীবন। তাই নিজের শরীরকে সময় দিন, যত্ন দিন, কারণ আপনি ভালো থাকলেই আপনার পরিবার, আপনার কাজ, আপনার স্বপ্ন সবকিছু ভালো থাকবে। আর যদি আজকের এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে একটু হলেও মিলে যায়, তাহলে নিজেকে প্রতিশ্রুতি দিন, আজ থেকেই শুরু করবেন ছোট পরিবর্তন, কারণ বড় সুস্থতা সব সময় ছোট অভ্যাস থেকেই শুরু হয়। আর আমি চাই আপনি পরের বার যখন আবার এই গল্প শুনতে আসবেন, তখন যেন বলতে পারেন, হ্যাঁ, আমি এখন অনেকটাই ভালো আছি, আমার পেট শান্ত, আমার দিনগুলো এখন অনেক বেশি স্বস্তির। ধন্যবাদ।